আমরা যে মুসলিম, কেন মুসলিম? কোন হিন্দু ভাই যদি আপনাকে সে প্রশ্ন করে যে ভাই আপনি যে একজন মুসলিম, আপনি কেন মুসলিম, ভাই বলুন তো আপনার কাছে কি উত্তর আছে? একটু উত্তর দেন, বলেন। কোন হিন্দু ভাই, কোন খ্রিস্টান সে যদি সে প্রশ্ন করে যে ভাই আপনি যে মুসলিম, আপনি কেন মুসলিম, উত্তর কি দেবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি বলছেন কোরআন এবং সহিহ হাদিস মানি। তো ভাই এটা কি একজন হিন্দু ভাইকে বোঝার জন্য যথেষ্ট যে আমি কোরআন মানি এজন্য আমি মুসলিম? উনি যদি প্রশ্ন করে আপনি কেন মুসলিম, আপনি কেন হিন্দু না, কেন খ্রিস্টান না, কেন আপনি মুসলিম, এর উত্তর তাকে কিভাবে বোঝাবেন যে ভাই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্ম এগুলো এক বাক্যে আমাদের ভাষাতে এগুলো সঠিক ধর্ম নয়, বরং ইসলাম একমাত্র এমন একটি জীবন দর্শন ধর্ম যার মাধ্যমে জান্নাত যাওয়া যায়, বিকল্প কোনো ধর্ম নেই। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কিন্তু একজন অমুসলিম ইহুদি খ্রিস্টান কলভিল মুচিমাথর তাকে কিভাবে বোঝাবেন যে আমাদের ধর্মটাই সঠিক, বরং তাদের ধর্ম দিয়ে মোক্ষ লাভ, স্বর্গ লাভ, জান্নাত লাভ করা সম্ভব নয়? অমুসলিমকে কিভাবে বোঝাবেন বলেন? কিভাবে প্রমাণ করবেন? এই জন্য বলি যে শুধুমাত্র আমরা প্রত্যেকটা মানুষ যারা আছি, যে যে মতবাদে বিশ্বাস করে, যে ব্যক্তি যে মতবাদে বিশ্বাস করুক না কেন, সেই ব্যক্তি সেই মতবাদকে মনে করে শ্রেষ্ঠ। আমরা যেহেতু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমরা মুসলিম তথা ইসলাম ধর্ম পালন করছি। যদি বলি প্রমাণ পেশ করেন যে ইসলাম শ্রেষ্ঠ, আমাদের অধিকাংশ মানুষ শ্রেষ্ঠত্ব প্রমাণ করা তার দ্বারা সম্ভব নয়। আমরা হচ্ছে ব্যতিক্রম মুসলিম। কি মুসলিম ভাই? বাই চান্স মুসলিম, ভাগ্যিস আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এই জন্যই মুসলিম। যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতো তো একটি হিন্দুই থাকতো। 2015 সালে টাইমস অফ ইন্ডিয়া 13 অক্টোবর পৃষ্ঠা নম্বর 19 তার একটা আর্টিকেল ছাপিয়েছে। তারা বলছে গোটা বিশ্ব জগতে প্রায় 750 কোটি মানুষ আছে। কত কোটি? 750 কোটি মানুষ আছে। আর এই 750 কোটি মানুষের মধ্যে প্রায় 4,500 ধর্ম আছে। কত হাজার? 4,500 ধর্ম। আমরা কটা ধর্মের নাম জানি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, এই গুটি কয়েক আমরা ধর্মের নাম শুধু জানি। কিন্তু গোটা বিশ্ব জগতে কমপক্ষে 4,500 ধর্মের মানুষ এখন পর্যন্ত বিদ্যমান, তারা বসবাস করছে। সে মতবাদকে তারা সফল এবং সঠিক মতবাদ বলে বিশ্বাস করে। আর একটা কথা মনে রাখবেন, গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি, তারা কারা? খ্রিস্টানরা। কারা? খ্রিস্টানরা। ভাই খ্রিস্টানদের আকীদা বিশ্বাস কি জানেন? তারা মনে করে জিসাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্ট, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র অথবা তিনি আল্লাহ। ভাই বলুন তো, অধিকাংশ খ্রিস্টান যারা গোটা বিশ্ব জগৎকে ক্ষমতা দিয়ে, বুদ্ধি দিয়ে এবং তার টাকা পয়সা, অর্থ গোটা বিশ্ব জগৎকে কন্ট্রোল করছে, তারা কোন ধর্মের অনুসারী? খ্রিস্টান। গোটা বিশ্ব জগৎকে কারা কন্ট্রোল করছে? তারাই কন্ট্রোল করছে। গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের অনুসারী সবচাইতে বেশি, তা হচ্ছে খ্রিস্টান, 220 কোটি। এই ঘটনা প্রমাণ করে যে অধিকাংশ মানুষ যে হকের পথে থাকবে এটা কোশ্চিনকালে সঠিক নয়। যদি অধিকাংশ মানুষ হকের মানদণ্ড হতো, তো ভাই খ্রিস্টানরা হক মানে ঈসা আলাইহিস সালামকে আপনাকে আল্লাহ মনে করতে হবে বা আল্লাহর পুত্র মনে করতে হবে। মানে এই ঘটনায় প্রমাণ করছে যে অধিকাংশ মানুষ যে মতবাদকে বা যে মতবাদের দিকে ধাবিত হবে, এটা হক, এটা কোশ্চিনকালেও নয়। বরং কোন কোন সময় গুটি কয়েক মানুষ হকের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। ভাই খ্রিস্টানরা আছে পৃথিবীতে 220 কোটি। কত কোটি? হিন্দু ভাইরা আছে 110 কোটি। আমরা মুসলিমরা আছে 170 কোটি। সার্বিকভাবে গোটা বিশ্ব জগতের দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম মুসলিম তথা আমরা ইসলাম ধর্মের অনুসারী। আসুন আমরা বোঝার চেষ্টা করি, গোটা বিশ্ব জগতে মুসলিমরা আজ পর্যন্ত এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এগুলো কারণ কি? ইসলাম যে শ্রেষ্ঠ এর প্রমাণ কি? প্রথম কথা, 3টে যুক্তির আলোকে প্রমাণ পেশ করব, তারপরে ধর্মগ্রন্থের আলোকে আমরা প্রমাণ পেশ করব। প্রথম 1 নম্বর যুক্তি। ভাই বলুন তো, একজন হিন্দু ভাই যখন অন্য কোনো হিন্দুর সঙ্গে সাক্ষাৎ হয় সে সময় কি শব্দ ব্যবহার করে? নমস্তে। আপনারা বাংলাদেশি মানুষ হয়তোবা মানে এগুলোর সঙ্গে বেশি সম্পৃক্ত না, তবে আমরা সব জায়গাতে শুনতে পাই যেহেতু আমরা ভারতের মানুষ, কারণ ওদিকে সিংহভাগ মানুষ হচ্ছে হিন্দু। তো একজন অমুসলিম হিন্দু ভাই যখন একজন ব্যক্তি আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে, সেই সময় প্রথম যে সম্বোধন হয় সে হচ্ছে নমস্তে। নমস্তে হচ্ছে সংস্কৃত, বাংলা হচ্ছে নমস্কার। এর যদি ব্যাখ্যামূলক অর্থ নিতে চান তাহলে বলা হবে নমস্তে। নম মানে নিচু করা বা নুইয়ে দেওয়া, আস্তে মানে আপনার প্রতি আমি মাথা নত করলাম। কথা বুঝতে পারলেন? নমস্তের অর্থ আপনার প্রতি মাথাটাকে নত করলাম। আসুন আমরা বোঝার চেষ্টা করি এই সম্বোধন বা এই গ্রিটিংসটা এটা কতটা যথার্থ। প্রথম, ধরুন একটা ছোট্ট ছেলে, 10 বছরের ছেলে তার বাবাকে বলছে সকালবেলায়, বাবা নমস্কার, মানে বাবা তোমার কাছে মাথা নত করলাম। এবার ভাই বলুন তো, ওই ব্যক্তি তার বাবা তার ছেলেকে বলতে পারবে বেটা নমস্কার? ভাই বলতে পারবে? পারবে না। ঠিক একইভাবে একটা ছোট্ট ছেলে সে স্কুলে গিয়েছে, শিক্ষককে বলছে স্যার নমস্কার, মানে আপনার কাছে মাথা নত করলাম।
এবার বন্ধু শিক্ষক কি জবাব দিয়ে শিক্ষক বলবে যে নমস্তে বা নমস্কার, যে ছাত্র তোর কাছে মাথা নত করলাম। তার মানে বোঝা যাচ্ছে হিন্দু ভাইরা প্রথম যে সম্বোধনটা ব্যবহার করে সেই সম্বোধনটা সার্বিকভাবে এরা প্রত্যেকটা জায়গায় প্রযোজ্য নয়। বিশেষ একটা গোত্রের জন্য বা একটা শ্রেণী মানুষ কেবলমাত্র ছোটরাই বড়দেরকে সম্বোধনটা করতে পারে। আমরা যারা আধুনিক, যারা পশ্চিমা সমাজকে সবচেয়ে বেশি মূল্যায়ন করি, যারা আমরা বিশেষ করে ওয়েস্টার্ন কালচারকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি, এবং যারা দু চারটে ইংরেজি বলতে পারে তারা নাকি অনেক বড় জ্ঞানী পাণ্ডিত্য জাহির করে, এমন মানুষ আছে না নেই? আছে তো। বা বলুন তো, আমরা আধুনিক কালচারের যেসব মানুষ, তার সকালবেলা আমরা উঠে কি বলি? গুড মর্নিং। হোয়াটসঅ্যাপে দেখবেন সকালবেলা গুড মর্নিং, তার গুড ইভিনিং, গুড নাইট, হাজার হাজার মেসেজ। আমরা আধুনিক কালচারে যারা বসবাস করছি তারা সকালবেলা বলি গুড মর্নিং, দুপুরবেলা গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, এই শব্দগুলো ব্যবহার করি কি করি না? আসলে এবার এগুলো একটু তাহাকিক করা যাক যে এই শব্দগুলো কি, এটা কি সার্বিকভাবে প্রত্যেকটা জায়গায় প্রযোজ্য? জি না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন। সকালবেলায় বাড়ি থেকে বের হয়েছেন, আপনি একজন স্কুলের টিচার বা শিক্ষক। বাড়ি থেকে বের হওয়ার আগে আপনার স্ত্রীর সঙ্গে একটা ঝামেলা হয়েছে, আরে এত পরিমাণে ঝামেলা হয়েছে যে আপনার স্ত্রীকে দু চারটা থাপ্পড় লাগিয়ে দিয়েছেন কষে একদম। এবার আপনি স্কুলে চলে এসেছেন, আর যে স্কুলে চলে এসেছেন সমস্ত ছাত্র দাঁড়িয়ে বলছে গুড মর্নিং স্যার। তো কেমন লাগবে? সকালটা গুড ছিল, গুড মর্নিং মানে কি শুভ সকাল। একটু আগে যে মানে তার স্ত্রীর সঙ্গে মারামারি করেছে, তালাক দেওয়ার উপক্রম সৃষ্টি করেছিল বাড়িতে, ঠিক কয়েক মিনিট পরে যখন স্কুলে প্রবেশ করেছে ছেলে সবাই বলছে যে গুড মর্নিং স্যার, আপনার সকালটা শুভ হোক। বা বলুন তো এই সকালটা শুভ হোক সম্ভব? এটা সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয়? 100% এই গ্রিটিংসটা বা এই সম্বোধনটা এটা একদম সাংঘর্ষিক। আরেকটা উদাহরণ দেন, বুঝতে পারবেন। আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন স্কুল যাবার জন্য, আপনার বন্ধু ফোন করেছে যে ভাই আমার বাবাটা মারা গেছে। আপনি সঙ্গে সঙ্গে স্কুল যা বন্ধ করে দিয়ে বাবার বাড়িতে, মানে তার বন্ধুর বাড়িতে চলে গেছেন। গিয়ে দেখছেন সমস্ত ব্যক্তি তারা কাদাকাটি করছে, মানে কান্না করছে। আর আপনি বাড়িতে ঢুকে সঙ্গে সঙ্গে আপনার বন্ধুকে বলছেন গুড মর্নিং ভাই, তোর বাবা মারা গেছে। ভাই বন্ধু কেমন লাগবে? কেউ যদি সকালবেলায় চলে গিয়ে যদি বলে যে ভাই গুড মর্নিং, তোর বাবা মারা গেছে, এরপরে যদি দুঃখ প্রকাশ করে, বা বলুন এটা কি সাংঘর্ষিক হবে কি হবে না? অবশ্যই এটা সাংঘর্ষিক হবে। আর কেউ যদি ব্যতিক্রম গুড মর্নিং বলে মুরিদের বাড়িতে ঢোকে, বা তাকে আস্ত পাগলা বলবে কি বলবে না? 100% পাগল বলবে। হতে পারে সকালটা গুড নয়, এই জন্য গুড মর্নিং বলা যাবে না, তো ভাই তার মানে ব্যাড মর্নিং বলবে, যে ব্যাড মর্নিং দাদা, তোর বাবাটা আজকে মারা গেল। বা বলুন তো এই সম্বোধন ব্যবহার করা যাবে? কোশ্চিন কালেও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে এমন একটা সম্বোধন দিয়েছে যেটা প্রত্যেকটা জায়গায় প্রযোজ্য।